নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন প্রায় 9:30। এই সময় আমার সকালের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম সেরে আমি স্নানও করে নিয়েছি। এই কদিন নিজের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেই কিন্তু আমি স্নান করে নিয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে। তো যাই হোক, এখন হচ্ছে সিঁদুরটা দিয়ে নিচ্ছি। আজকে আমি আর পুজো করব না, আমি ওকে বললাম পুজোটা করতে। ও তো এখনও ঘুমাচ্ছে, এখনও হয়তো আধ ঘন্টা ঘুমাবে ও। মানে এখন তো 9:30 বাজে, 10টার মধ্যে ও উঠে যাবে। ও স্নান করে ও পুজোটা করবে, আমি ততক্ষণে সকালের জলখাবারটা রেডি করব। তো এই যে স্নানের নাইটিটা আমি বালতিতে রেখে দিচ্ছি, এখন তো আর কাচা ধোয়া করতে পারবো না। বৃষ্টি থেমে গেলে তারপর না হয় পরে কাচা ধোয়া করে আমি বাইরে মিলে দিয়ে আসবো। সকালের জলখাবারে লুচি তরকারি করলে আমার বরটা কিন্তু ভীষণ খুশি হয়। তেমন একটা যে খায় তাও নয়, ওই হয়তো 1-2টো খাবে। তবে সকালবেলা লুচি তরকারি করে দিলে ও ভীষণ খুশি হবে। তো তাই ভাবলাম যে বাইরে বৃষ্টিও হচ্ছে, আজকে না হয় একটু লুচি তরকারি করা যাক। তো আমি এখানে কয়েকটা আলু নিচ্ছি। আলুটা ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ করতে। আলুর তরকারি করব আর তার সাথে লুচি করব। ঘরে তেমন একটা সবজি নেই, নাহলে সবজি দিয়েই তরকারিটা করতাম। সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঝোল করলে কিন্তু ওই তরকারিটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার। তবে আজকে যেহেতু কোনো সবজি নেই, তাই শুধু আলুর তরকারি করব। মানে আলুর দম করব, তার সাথে লুচি করব। তো আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপর আমি সমস্ত কিছু রেডি করে নেব, মানে আলুর দমের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করব। আর আটাও মাখতে হবে। প্রথমে ভেবেছিলাম যে আলুর দমটা একদমই শুকনো শুকনো করে করব, যেমনটা হয় আলুর দম তেমনই করব। তবে ভাবলাম যে না, একটু ঝোলঝোল করে করি, তাহলেই হয়তো বেশি ভালো লাগবে খেতে। আমার আবার শুকনো শুকনো তরকারি খেতে একদমই ভালো লাগে না, লুচির সাথে একটু ঝোলঝোল তরকারি থাকবে, ওটাই বেশ ভালো লাগে। তাই আলুর তরকারিটা বেশ একটু ঝোলঝোল করেই কিন্তু রান্নাটা করলাম। তেমন কিছু দিইনি, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তেমন কিছু বাটা মশলা আমি দিইনি, আর আদা রসুন কিন্তু আমি একদমই দিইনি, যেহেতু সকালবেলার খাবার। তো তরকারিটা তো নামিয়ে রেখেছি, তো এদিকে এখন সব লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো কিন্তু আমি সবগুলোই একসাথে বেলে নিয়েছিলাম, তো এখন হচ্ছে সব লুচিগুলো এক এক করে ভেজে নেব। এই কড়াইটা বেশ ভালো, জানো তো, অল্প তেল দিলেও বেশ লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে, দেখো। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমাদের সকালের জলখাবারে আজকে হলো লুচি আর আলুর তরকারি। তো চলো, এবার হচ্ছে খাবারটা ওকে দিই। এটা ওর জন্য বের করেছি। ওর কিন্তু স্নান পুজো সব কিছুই হয়ে গেছে। তো এবার হচ্ছে ওকে খাবারটা দিই, খাবার দাবার খেয়ে তো ও কাজে চলে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, আসলে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু সমস্ত কাজ বাজ করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো
তো যাই হোক, ও তো খেয়ে নিয়েছে। এবার ওরই থালে আমিও খাবারটা নিয়েছি। এবার আমিও খাওয়া দাওয়া করে নেব। প্রায় 11টা বেজে গেছে এখন। সত্যি আজকে আলুর তরকারিটার জন্য একদমই অন্যরকম লাগছিল খেতে। যদিও আলুর দম বানাতে চেয়েছিলাম, তবে আলুর ঝোল হয়ে গেছে। তবুও কিন্তু দারুণ হয়েছিল খেতে। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল, আর আলুর তরকারিটাও বেশ ঝাল ঝাল করে রান্না করেছিলাম। তো দারুণ হয়েছিল একদম খেতে। আমি বারবার করে বলছিলাম যে 10-5 মিনিট দাঁড়াও, বৃষ্টিটা কমলে তারপর না হয় কাজে যাবে। তবে ও বলছিল এমনিতেই এত দেরি হয়ে গেছে, তারপর যদি আবার বৃষ্টি থামার অপেক্ষা করি তাহলে হয়তো আজকে আর কাজে যেতে হবে না। তার কারণ বৃষ্টির ভাব দেখে মনে হচ্ছে না আজকে সারাদিনও বৃষ্টি কমবে। স্কুটিতে গেলে ওর কাজের জায়গায় পৌঁছাতে 2 মিনিট সময় লাগবে, তবে যা বৃষ্টি হচ্ছে 2 মিনিটের মধ্যে ও পুরোটাই ভিজে যাবে। ও আরও এক সেট জামা কাপড় নিয়েছে, তো ওখানে গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করবে। সকালের জলখাবারের পরে আরও কত কাজ বাজ রয়েছে, তবে বৃষ্টির জন্য কোনো কাজ বাজই করতে পারছি না। তো এখন ভাবছি একটু ঘুমাবো, তারপর না হয় বৃষ্টি থামলে সমস্ত কাজ বাজ করবো। এখন দুপুর 2টো বাজে, তো বৃষ্টিটা এইমাত্রই থামলো। আমিও ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। সকালের জলখাবারের পরে তো এক গাদা বাসন বেরিয়েছিল, তো সেগুলো মাজা ধোয়া করে নিয়ে এলাম। এখন একটু ভাত রান্না করতে হবে, তার কারণ দুপুরবেলা খাওয়ার জন্য কিছুই রান্না করিনি। তবে তেমন কিছু সবজি টবজি রান্না করব না, সকালের যে আলুর তরকারিটা করেছিলাম সেটাই অনেকটা রয়ে গেছে। আর একটু টমেটো পোড়া করব, তো সেই দিয়ে একটুখানি খেয়ে নেব দুপুরবেলা। তো সকালবেলা লুচি খাওয়ার কারণে একটুও খিদে পাইনি, তবে দুপুরবেলা দুমুঠো ভাত পেটে না দিলেও তো হয় না। সন্ধ্যা এখন প্রায় 7টা, আমি কিছুক্ষণ আগেই সন্ধ্যা দিলাম। ও বাড়িতে আসলো, সাথে করে আমার জন্য 2টো লেস নিয়ে এসেছে। তো চলো এখন একটু চা করব। ও কিন্তু সন্ধ্যাবেলা কিছুক্ষণের জন্য বাড়িতে আসে, তারপর কিন্তু চা খেয়ে দিয়ে আবার চলে যায়। তারপর তো একেবারেই রাত্রি 11টার দিকে ও বাড়িতে আসে। তবে যেদিন কাজের চাপটা একটু বেশি থাকে সেদিন একেবারেই রাত্রি 11টার দিকে আসে, সন্ধ্যাবেলা আর আসতে পারে না। তো এদিকে আমি রাত্রিবেলা রান্না বান্না বসিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি সেলাই কাজে বসেছিলাম। এখন রাত্রি প্রায় 10টা বাজে। তো এদিকে আমি আলু আর পনিরের তরকারি রান্না করলাম রাত্রির জন্য, আর কয়েকটা রুটি করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।